আমি স্বামী, তুমি বউ, ঠিক আছে? আমি যা বলবো তাই শুনবে, ঠিক আছে? কোনোদিন আমার মুখের উপর কথা বলবে না। আমি যেটা ভাববো, যেটা করব সেটাই করব, ঠিক আছে? আমি ফার্স্টে যেটা করবো ভাববো সেটাই। তোমার কোনো মূল্য আমার কাছে নেই, ওকে? এরকম বললে? হ্যাঁ, কোনো মূল্য আমার কাছে নেই। আর কোনোদিন দেখবো না। ঠিক আছে? ঠিক আছে। রেগে আছো এখনো? রেগে থাকবো না? আচ্ছা রেগো না, ঠান্ডা হও। তুমি যেটা চাইবে সেটাই হবে তো? তুমি এরকম বললে কেন তখন? ঠিক আছে, তুমি বর, তুমি যেটা বলবে বাড়িতে, যেটা তুমি চাইবে সেটাই হবে। তোমার কথাটাই আমি আগে গুরুত্ব দেবো, তাহলে ঠিক আছে? এটা আগে ভাবা উচিত ছিল। সরি, ভুল হয়ে গেছে। তুমি তার মানে বলতে চাইছো যে তুমি আগে রান্না করবে না, আগে বাসন মাজবে, তাই তো? বাসন মেজে তারপর রান্না করবে। তো ঠিক আছে, তাহলে আগে তাই হবে, বাসনই মাজবে আগে, তারপরে রান্না করবে। আমি আগে বাসন মাজবো তারপরে রান্না করবো। বাসন না মাজলে রান্না করবো কি করে? তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এত রাগের কিছু নেই। যাও তাহলে, তুমি আগে বাসনটা মেজে নাও, তারপরে তুমি রান্না করবে, ঠিক আছে? বাবা, সকাল থেকে এত পটি হচ্ছে, কি পেট ব্যথা করছে গো। ও বাবা, যা পটি হয়ে গেল। কই গো? কি হয়েছে? আর বলো না। কি হয়েছে? প্যান্টে পটি করে ফেলেছি। তোমার পটি হচ্ছে? বর্মশাই, তোমার পটি হচ্ছে? হ্যাঁ, করে ফেলেছি প্যান্টে। বিয়ের সময় তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলে, আমি তোমার এইটুকু পায়খানার দায়িত্ব নিতে পারবো না? তুমি যাও, পুরো ঘর হাগদে যাও, আমি এই আঁচল দিয়ে তোমার হাগা পুরো ঘর পরিষ্কার করে দিচ্ছি গো। তুমি যাও। সত্যি তুমি সব পরিষ্কার করে দেবে? ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি যাও বর, তুমি যাও, আমি আমার আঁচল দিয়ে তোমার গু পরিষ্কার করছি গো। তুমি হাগদে যাও। তুমি তো আমার ফিনাইল, তুমি আমার ঘর উজ্জ্বল করবে গো।